লজিস্টিক সম্পর্কে আমরা জানবো। আমাদের দেশের মডেল হচ্ছে Q3। এই মেশিনের প্রোগ্রাম এবং আমাদের যে অন্য এর যে পরে যে মডেল হচ্ছে Q3, Q4, Q5 এবং Q6, এগুলো সবগুলো প্রোগ্রাম সব সেম। তো প্রথমে আমরা এটা বাটন পরিচয় সম্পর্কে জানবো, কোন বাটনে কী কাজ, কোনটাতে কী করবে। তো প্রথম এটা হচ্ছে আমার ফ্রি সুইং, নর্মাল সিলাই দেওয়ার জন্য যে বাটনটা, এটা হলো আমার ফ্রি সুইং। এরপরে যে বাটনটা হচ্ছে সেটা হলো নিডল কাউন্টিং। এটা করলে কী হবে, আপনার মেশিনটা কোনো ব্যাগ স্টু যাবে, এরপর পরবর্তী যে আপনার নির্দিষ্ট আপনি নিডেল সংখ্যা দিতে পারবেন, যেমন 15টা বা 20টা সেলাইয়ের পর পরে শেষে অটোমেটিক ব্যাগ স্টেজে মেশিনে সুতা কেটে যাবে। তো এটা আমি কয়টা নিডেল হবে সেটা আমি কীভাবে দেবো, এখান থেকে আমি এন্টার বাটন চাপ দিয়ে এখানে 45টা বাটন দেওয়া আছে, যদি আমি এখানে কমাই, যেমন 15টা যদি দিয়ে যদি আমি সেভ দিই, তাহলে দেখবেন মেশিন যদি এখন আমরা চালাই, দেখবেন এখানে মেশিন চালাইলাম, টানলাম, 15টা হয়ে অটোমেটিক ব্যাক স্টেজ সুতা কেটে দেবো। এটা আমার নিডল কাউন্টিং। এরপরে এটা হলো অটোমেটিক ফিড অন অপশন, আর এই মেশিনটা দেওয়া অটো প্রেশার ফিড সিস্টেম নাই। আর এরপরটা হচ্ছে লুকটাক, এটা লুকটাক বাটন, ডব্লিউ বাটন বা ডব্লিউ সুইং আমাদের অনেকে বলে। তো এটাতে এতে কয়টা সেল হবে, বিতে কয়টা এবং লুকটা কয়বার হবে সেটা আমরা সেই করতে পারবো, এটা লুকটাকে করতে পারবো। এরপরটা হচ্ছে আমার স্লো স্টিল অন অফ। এখন আমার মনিটরে এটা অন আছে, এখানে মনিটর অন করা আছে, আমি যে চাপতেই অফ হয়ে গেল, আমার চাপ দিলাম অন। আর এরপরে যে একটা অপশন হলো ডেকোরেশন স্টিচ, আমি যে অনেক পকেট সেলাই করার জন্য বা কলার সেলাই করার জন্য আমরা এই ডেকোরেশনগুলো আমরা এটা করতে হবে। এখানে চাপ দিলে এখানে আসবে ডেকোরেশন স্টিচ, এটা করে চাপতে হবে। যেমন কয়টা কর্নার দেবো, প্রত্যেকটা কর্নারে কয়টা যে সেলাই হবে, যেমন এখানে প্রথম কর্নারে নর্মালি 15টা দেওয়া আছে, আমি যদি এখানে যদি 10টা করি, এরপরে দ্বিতীয় কর্নার এখানে যদি 10টা করি, এরপরে তৃতীয়তে 10টা, চতুর্থ 10টা দিয়ে আমি সেভ দিলাম। এখন দেখেন আমার মেশিনে যদি ক্যালকুলেট দেখি, প্রথম মেশিন চলবে, 10টা হয়ে মেশিন থেমে গেলো, আবার 10টা হলো, পরে 10টায় মেশিন সুতা কেটে গেলো। এটা হলো ডেকোরেশন স্টিচের কাজ আমাদের। আর এরপর হচ্ছে আমাদের এটা ব্যাক স্টিচ, প্রথম ব্যাক স্টিচ অন অফ, প্রথম ব্যাক স্টিচ অন অফ, এটা হলো প্রথম ব্যাক স্টিচ অন অফ, এটা হলো দ্বিতীয় ব্যাক স্টিচ অন অফ। আর এরপরে বাটন হচ্ছে ডাবল ব্যাক স্টিচ, প্রথমটা ডাবল, এটা দুইবার ব্যাক স্টিচ হবে, এটা দিলে আর এটা হলো প্রেশার ফিড অন অফ। এই মেশিনটাতে আমাদের অটো প্রেশার ফিড সলোনেট নাই, ফাংশনটা নাই, কিন্তু প্রোগ্রামে দেওয়া আছে আমাদের। এটা প্রেশার ফিড, এটা উঠলে মেশিন থামলে এটা হলো সুতাকে অটো। এরপরে এটা উইপার, এই যে ইলেকট্রনিক টেনশন উইপার যেটা আছে, যেটা নিডেলের সুতাটা ছোট বড় করে, এই উইপারটা অন অফ করবো আমরা এই অপশন থেকে, এখন অন করা আছে। এরপরে নিডেল আপ পজিশন, ডাউন, এটা আর যেটা নাই অন অফ। আর এটাকে আমরা স্পিড বাড়াবো আর একটু কম। আর এটা হলো আপনার, আমরা যদি মেশিন এখন আমাদের বলতেছে ল্যাঙ্গুয়েজ যে বিষয়টা, যেমন আমি বলতেছে আমরা এটা চাপ দিলাম, এখন কোনো ল্যাঙ্গুয়েজ কিছু করবে না, এখন কোনো ভাষা পরিণত হবে না। আবার এটা চাপ দিব, তখন আমার চাইনিজ হবে, আবার এই বাটন চাপ দিব, আবার ইংলিশ হবে। এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো।